সবার অন্যতম প্রিয় একটা প্রতিষ্ঠান লোক প্রশাসন কেন্দ্র, যেটার জব সার্কুলার ছেড়েছে। আসুন দেখে নেওয়া যাক। আজকে শুরুতেই বেশ চমকপ্রদ একটা জব সার্কুলার এসেছে। এটা হচ্ছে সহকারী পরিচালক, সাধারণ কর্মচারী, বাজেট এবং হিসাব প্রোটোকল ও পাবলিক রিলেশনস, ডরমেটরি, লজিস্টিক্স, মালামাল এবং ক্রয়ের ক্ষেত্রে। এটার গ্রেড হচ্ছে 9 এবং পদ সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর জবটা হচ্ছে ক্যাটালগার, এটার গ্রেড 13, পদ সংখ্যা 1টি এবং গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এবং এরপর আসছে কম্পিউটার অপারেটর, যেটার গ্রেড 13, এটার পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং একই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং এরপর আসছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার গ্রেড 16 এবং এটার পদ সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি থাকতে হবে বাংলার প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা নিকশ ব্যান্ড ফন্টে টাইপ করা জানতে হবে। এরপর আসছে ক্যাফেটেরিয়া হিসাব সহকারী, এটার গ্রেড 16 এবং পদ সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। এবং এরপর থাকছে গাড়ি চালক, গ্রেড 16, পদ সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং একই সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটরযান চালানোর ক্ষেত্রে। এবং অফিস সহায়ক হিসেবে গ্রেড 20 নিয়োগ দেওয়া হবে, 7টি পদ সংখ্যা এবং কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং এরপর থাকছে মালি, এটার গ্রেড 20, পদ সংখ্যা 1টি। এটার ক্ষেত্রে আবেদন যোগ্যতা হিসেবে থাকছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এর পরবর্তী জব সার্কুলার আমরা দেখব বার্তাবাহক, এটার গ্রেড হচ্ছে 20 এবং এটার ক্ষেত্রে পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আসছে গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট, এটার গ্রেড সংখ্যা 20, পদ সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এবং সর্বশেষ যে পদটি আছে সেটা হচ্ছে কার্পেন্টার, গ্রেড 20, এটার পদ সংখ্যা 1 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা হিসেবে আমরা দেখি 12 মার্চ 2026 সকাল 10টা থেকে আবেদনের দিন শুরু হয়েছে এবং আবেদনের সময়সীমা থাকছে 5 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করতে পারবেন সরাসরি আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট থেকে এবং সেখানেই এভরি ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের প্রায় প্রতিটি মন্ত্রণালয় অধিদপ্তরে সারা বছরই 11 থেকে 20তম গ্রেডের জবগুলো চলমান থাকে, সার্কুলারগুলো। এবং আপনাদের আজকের যে সার্কুলারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলোতেও মেইনলি জব সার্কুলারগুলো ছিল 11 থেকে 20তম গ্রেডেরই। এবং খেয়াল করলে দেখবেন অধিকাংশ মানুষ এই জবগুলোর জন্য অনেক বেশি প্রত্যাশা নিয়ে আছেন এবং সরকারি চাকরি নিশ্চিত করতে 11 থেকে 20তম গ্রেডের চাকরির কোনোই বিকল্প নেই। যারা খুব অল্প সময়ে একটি সরকারি চাকরি নিশ্চিত করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখন থেকেই প্রস্তুতি শানিত করুন এবং আপনার স্বপ্নের চাকরির সারথি হিসেবে আমরা বিদ্যাবাড়ি আপনাদের সাথেই আছি। 11 থেকে 20তম গ্রেডের আপনার পছন্দের চাকরিটি নিশ্চিত করতে আজই যুক্ত হন বিদ্যাবাড়ির সাথে। দেখা হবে লাইভ ক্লাসে। সবাইকে অনেক ধন্যবাদ।